বসছিলাম মাছি খাইতেছিল। মা দোকানে বসেছে, ও দেখো কত কাস্টমার। তা বলে হাত ধুচ্ছেন কেনে? ছাড়েন হাত। ও বোন, রিয়াজ ভাই বাড়িতে আছে নাকি? মুরগিরা জবাই করবো তো একটা লোক পাচ্ছিনি। তোমার ভাই তো বাড়িতে নাই, আমাদের চায়ের দোকানে গেছে। আমাদের চায়ের দোকান মানে? তোরা আবার কবে চায়ের দোকান দিলি? কেনে বোন, তুমি শুনোনি নাকি তোমার ভাই চায়ের দোকান দিছে যে? আর কি করে খাবে? জীবন তো একটা কাজ ঠিক করে করতে পারলো না। কি করবে বোন, যা করতে যাচ্ছে তাইতে ফেসে যাচ্ছে। দেখো কি হয়, চায়ের ব্যবসা, পানি বেচে পয়সা। আমার মনে হয় এটাও পারবে না। না গো বোন, বেচা কিনা মনে হয় ভালো হয়েছে, তার লাগি খেতে আসতে পারিনি। আমি খাবারলি যাচ্ছি, পরে কথা হবে, ঠিক আছে বোন? হ্যাঁ বোন, আমিও বাড়ি যাই। কি বাছিনু কি বাহনু, এক করে চাইলি চিতে পণ্য। আমি ইনকাম হলে আর কতই করতে। আব্বা বেচা কেনা তো হয়েছে না, একটা যুক্তি দিব। শোন, এমনিতে মন মেজাজ ভালো নাই, কানের গুলোয় ঘ্যান ঘ্যান করিস নি, চুপচাপ বসে থাক। তাহলে একটা কাজ করো, তুমি চা করো, দুই বাপিটাই বসে বসে খাই। খালি চা কেনে? গোটা দোকানটাই খেলে, সব ব্যবসায় তো খেয়ে ফুরবেললি, এটাও খেলে, শুধু খাই 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 খাই। এই যে দোকানদার সাহেব, খালি দোকানে থাকলে হবে? তোমার দেরি হয়েছে বলে খাবার আসলাম। যাও হাত মাত ধুই দুটো খেয়ে লাও। আরে বাদ দাও তো তোমার খাবার, সকাল থেকে এক টাকার বেচে কিনা হয়নি। মন মেজাজ ভালো না, এবার খাবার খাবার করছে। বেচা কিনা হয়নি কি হয়েছে, তাই বলে মন খারাপ করতে হবে নাকি? যাও হাত মুখ ধুই খেয়ে লাও। মন খারাপ করবে না তো কি করবে? সজীবের দোকানে একটা লোক লুটছে না, আর আমার দোকানে একটা বউনি হয়নি। ওসব বাদ দাও তো, তোমার লাগি গরম ভাত আর তরকারি লেসছি, খাও, খেয়ে মাথাটা ঠান্ডা করো। চায়ের ব্যবসাও মনে হয় লাল বাতি জ্বলি গেল গো শিরিন। আমি সংসার কি করে চালাবো? ছেলেকে কি খাওয়াবো? আমার তো খুব টেনশন হয়ে যাচ্ছে। আব্বা এত করে বলছে তো চলো তো। লাও। ভাবি, তোমার তো চায়ের স্বাদ, মুন্ডা হয়েছে হাত থেকে আমি খেলি। আব্বা আমাদের মনে হচ্ছে কপাল খুলে গেল। তার মানে? তুমি দোকানে বসছিলে মাছি খাইতেছিল, মা দোকানে বসেছে, ও দেখো কত কাস্টমার। আবু সাইদ, তুই ঠিকই বলেছিস। আমি দোকানে বসে থাকলে কাস্টমার হবে না, এবার থেকে তোর মাকে দোকানে বসতে হবে। চল আয়, বস এনে বস, আজ থেকে তুই চায়ের দোকানে বসবি। তুমি কি বলছো? আমি মেয়ে ছেলে মানুষ, চায়ের দোকানে কেন বসবো? কতই বুঝবি নি, রিয়াজের বকা চায়ের দোকানে বসে আমার সব কাস্টমার গুলো টেনে নিল। আজ থেকে তোকে চায়ের দোকানে বসতে হবে। আমি ওসব পারবো না। পারবি নি? বস, চাকর। কি হইল রে, দোকানে একটাও কাস্টমার নাই। এই চুলারা, চা খাবে নি? না, তোমার দোকানে খাবো না, ভাবির দোকানে চা খাবো। আসো, ধারে দিব। ধারে খেলে ফিতে দিলে খাবো না, ওই ভাবির দোকানে চা খাবো। চ। শিরিন, দেখো কি লেছি, নতুন নতুন শাড়ি, নতুন নতুন সাবান, দামি দামি সেন্ট, সব তোমার লেগে লেছি। দেখো উড়িয়াল রে,
এত কিছু আমার লেগি? তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসা না ছাই, একটু পরে বুঝতে পারবো। হঠাৎ করে এত জিনিস, মনের মতলবটা কি? মতলব মতলব কিচ্ছু না, কালকে থেকে তোমাকে চায়ের দোকানে বসতে হবে, বুঝছো? তা কি বুঝো তুমি? আমি মেয়ে মানুষ, চায়ের দোকানে কেন বসে যাবো? কারণ আমি বুঝে গেছি, আমি দোকানে বসে থাকলে কাস্টমার হবে না, এবার থেকে তোমাকে দোকানে বসতে হবে। ছি ছি ছি, তাই বলি বাড়ি বকে দিয়ে কাজ করাবা? তোমার লজ্জা লাগবে না? তুমি বুঝতে পারছো না শিরিন, আমি দোকানে বসলে না পারবো সংসার চালাতে, না পারবো কিস্তির টাকা দিতে, আর তুমি বসলে টাকা গুনতে গুনতে হাঁপে যাবো। কাপুরুষ কোথাকার, সংসার চালাতে পারবে না, তাহলে বিকেনে করেছিল? ওই দা ঝড় উঠেছে, আমি এখন ঘুমাই, না হলে বাজগা পড়বে। তুমি যখন আমার কোনো কথাই শুনছো না, আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি তোমাকে খেটে খাওয়াতে পারবো না। রিয়াজ, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিক আছে, তুমি যেটা চাও সেটা হবে, কাল থেকে আমি দোকানে বসবো। এই তো লক্ষ্মী শোনার মতন কথা। ভাবি খাঁটি করে দুধ দি, এক কাপ চা দাও। ভাবি ওই দুধ দিয়ে আমাকেও এক কাপ চা দিও। আমাকেও দিও। কই গো, চা করতে এত দেরি করছো কেন? কাস্টমারের এদিকে জান ছেড়ে গেল, তাড়াতাড়ি দাও। ধৈর্য ধরো, ভাবিরা যেতে চা খাবা, ও তো তারা কিসের? কই গো, তাড়াতাড়ি দাও। দিচ্ছি দিচ্ছি। যাও যাও যাও। ভাবি একটা কথা বলবো, তোমার দিন চা খায় ঘুমির চাতন পাইনি। ব্যবসা জমি ক্ষীর, আচ্ছা লাগবে নাকি ভাই? চা তো লাগবে, একটা কথা, 2 ঘন্টা লেগে আমাদের বাড়িতে যাবা, 1000 টাকা দিব। কি বললা? তোমার বাড়িতে যাবে মানে? ভাবি ভুল বুঝো না, বাড়িতে তো বয়স্ক মা বাপ আছে, ওরা তো বাজারে আসতে হবে না, ওই 2 ঘন্টা শুধু চা কেটে খাওয়াবা, তার লেগে বলনু। ও তো রাগ করছো কি নেই? 1000 টাকার ব্যাপার, একই চার দিকে নেই কথা, যাও। ভাবি তুমি কারোর কথা শোনো না, আমি তোমার 2000 টাকা দেবো, শুধু আমাকে চাকরি খাওয়াবা। তা বলে হাত ধুচ্ছেন কেনে? ছাড়েন হাত। আমার চা খাওয়ার লেগে লাইন দেবো, সাথে সাথে একা হবে। ধর শালা। রিয়াজ ভাই বাড়িতে আছেন নাকি, না পালিয়ে গেছেন? ও স্যার, আপনি আসেন আসেন বসেন। আমি এখানে বসতে আসেনি, আমার কিস্তির টাকাটা দিবেন, আমি চলে যাব। স্যার আমার খুব হাত টান, টাকাটা সামনের সপ্তাহে নিলে হইতো না? অত কথা শুনবো না, যত রাতি হোক টাকা নিয়ে আমি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি লেসে দিছি। কিস্তির স্যার তো কোনো কথা শুনছে না, তুমি একবার কি দেখো তো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। ও পাচু স্যার, আপনি? আপনাকে তো চোখে চশমা দি শাহরুখ খানের ভাইপের মতো লাগছে। সত্যি ভাবি আপনি না খুব সুন্দর, রিয়াজ ভাইয়ের সঙ্গে না একটু মানায় না। তাই নাকি স্যার? আপনার সঙ্গে যদি বিটা হইতো, জুটিটা হেভি হইতো। পাচু স্যার, কিস্তির সামনের সপ্তাহে নিলে হইতো না? সামনের সপ্তাহ মানে আপনি যদি চান কিস্তি নিব না, আপনার সাথে একদিন গল্প করতে আসবো। স্যার বাড়িতে আপনার ভাই আছে, নাহলে একটু বেশি করে আড্ডা মারতুক। আপনি এখন যান। ঠিক আছে, আবার অন্যদিন আসবো। টাটা। गजब बेइज्जती है।
ভাবি এক কাপ চা হবে? আমি দোকান বন্ধ করছি, আর যখন তখন চা বললে হবে? ভাবি আমি আপনার চায়ের অনেক নাম শুনেছি, অনেক দূর থেকে এসেছি, যদি এক কাপ চা পেতাম তাহলে খুব ভালোই হতো। ও তাই, তাহলে তো দিতেই হবে। ও প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আসে, আজকে আর রূপের অহংকার বের করবো। ওকে নোড়াতে আচ্ছা ভাবে ছেঁচবো। আমি ধরবো আর তোরা চেহারাটাকে নষ্ট করবি। ঠিক আছে, তাই হবে। ওইটাও চলে এসছে, সবাই রেডি হইলে। এই থাম। কি ব্যাপার, তোমরা আমার সামনে দাঁড়ালে কেন? আজ তোর লেগে আমার দোকানে চা একদম বিক্রি হয় না। সেদিন তোর দোকানে চা খেয়ে আমার সামনে মাথা পাত্তা দেয় না। আমার এত সুন্দর চেহারা, আজ তোর লিগে আমার সামনে আমাকে পাত্তা দেয়। আমি হইলাম ন্যাচারাল সুন্দরী, যে আমাকে দেখবে সে পাগল হয়ে যাবে। ঠিক আছে থাম, তোর ন্যাচারাল সুন্দরী বের করছি। আচ্ছা ঠিক আছে, তাই আয়। কই আজকে আর টাকাটা দাও। না, আমি দিব না। দিবিনি মানে? আমি মেয়ে ছেলে মানুষ, কষ্ট করে ইনকাম করব, আর তুমি টাকা ফুটন করে বেড়াবা। শিরিন তো কথা কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। টাকা দে। না, আমি দিব না। টাকা আমি দিব না। টাকা দে। না, আমি দিব না। হ্যালো, তুমি কোথায়? আমি বাড়িতে আছি তো। তুমি একটু আমাদের আসতে পারবা? আমি তো যেতে পারবো না, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, শিরিন না? যাই তোকে দেখি। শিরিন, তুমি আমার সাথে এত বড় বেইমানি কাজ করতে এলা? কেনে, আমি তোমার সঙ্গে কি এমন বেইমানি কাজ করেছি? স্বামী সন্তান তুই পরপুরুষের হাত ধরছ, এটা আমার সাথে বেইমানি করা হয়েছে না? বেইমানি যখন চায়ের দোকানে অন্য পরপুরুষ হাত ধরে, কই দেখুন তো তোমার গায়ে বাঁধে না? আর হাত ধরার অভ্যাস তুমি তো করেছো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি কথা দিছি তোমাকে আমি নিজে ইনকাম করে খাওয়াবো। এবারকার মতন তুমি বাড়ি ফিরে চলো। আর আমার হাত। ভাই তুমি আমার সুখের সংসার ভাঙো না, আমার একটা ছেলে আছে। না, ও যেমন আমার কাছে চলে এসছে, আমার আর কিছু করার নাই, এবার ওখানে আমাকে দেখতে হবে। শিরিন, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, এবারকার মতন ফিরে চলো। ছাড়ো পা, আমি তোমার সঙ্গে যাব না। আমি সাগরের সঙ্গে এসেছি, সাগরের সঙ্গে যাব। ঠিক আছে, তুমি সুখে থাকো। এ ভাই শোনো, ভাই এটা আমরা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছি। তোমার বউ তোমারই আছে। শিরিনকে আমি বোনের চোখে দেখি, আর ও আমাকে ভাইয়ের চোখে দেখে। ভাই রিয়াজ, তোমরা এই কাজ আর ভবিষ্যতে কোনোদিন করো না। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, বোন থাকো। রিয়াজ, তুমি ভাবলা কি করি আমি তোমাকে ছেড়ে অন্যজনকে প্রেম করব?
তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? পাগল কোথাকার, চলো।